আবু জেহেলের মনে মনে ছিল আমার নবীকে হত্যা করবে। আবু জেহেল মনে মনে ছিল আমার আল্লাহ পাক এই কথা আমার নবীকে জানিয়ে দিয়েছে। তোমরা মনে মনে বলো আর প্রকাশ্যে বলো আমি আল্লাহ তোমাদের খবর জানি। আলা ইয়ালামু মান খালাক, তোমরা কি বুঝো না মানুষ, তোমাদের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেটা বানায় সে তার সম্পর্কে সবচেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, আমি তোমাদের খবর জানি। তোমরা কি করতে পারো আর না করতে পারো সব আমি জানি, এবং আমি আল্লাহর দয়া মায়া রাগের চাইতে অনেক বেশি। হাদিস শরীফে আসছে রাসূল বলেন মেরাজের রাতে ওই আরশে আজিমের লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখে রেখেছে যত কোরআন হাদিস সব লেখার পরে সর্বশেষ লেখা সাবাকাত রাহমাতি আলা গাদবি, আমি আল্লাহ রাগের চাইতে মায়া বেশি। এটা শেষ কথা, আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি। ওয়ালা ইউআখিদুল্লাহুন নাস বিযুলমিহিম, যদি আমি আল্লাহ মানুষের অন্যায়গুলোকে ধরতাম, মা তারাকা আলাইহা মিন দাব্বা, যদি আমি আল্লাহ মানুষের অন্যায়গুলো ধরতাম, শুধু মানুষ নয় একটা প্রাণী জমিনের মধ্যে টিকতো না, একটা প্রাণী টিকতো না। এবং এর উদাহরণ আছে, আল্লাহ একবার রাগ করেছিলেন কখন? নূহ নবীর সময়। ফি জামানে নূহ নবীর সময় যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল, এই মানুষগুলো ছাড়া প্রাণীগুলো ছাড়া যত প্রাণী যত মানুষ জমিনের মধ্যে ছিল আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নূহ নবীর প্লাবনের এই ইতিহাস বিশাল শিক্ষা। যদি আল্লাহ রাগ হয়ে যান, যদি আল্লাহ দোষ ধরে ফেলেন বা গুনাহ ধরে ফেলেন, অন্যায় ধরে ফেলেন, তাহলে জমিনের মধ্যে একটা পিপিলিকাও টিকবে না। তার প্রমাণ হচ্ছে নূহ নবীর প্লাবন। নূহ নবীর কিস্তির মধ্যে যত মানুষ প্রাণী ছিল এরা ছাড়া জমিনে কেউ বাঁচে না। আল্লাহ বলে আমি আল্লাহর মায়া অনেক বেশি। কেমন মায়া? আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি বান্দার প্রতি অনেক বেশি মায়া, অনেক বেশি দয়া, অনেক বেশি মেহেরবানি। হাদিস শরীফে এসেছে রহমতে নবী যাচ্ছেন সফরে, আল্লাহ নবী যাচ্ছেন সফরে, রাস্তার মধ্যে একটা মহিলা দেখতে পেলেন, খোলা মাঠের মধ্যে মহিলা পাক করছে, চুলার মধ্যে আগুন জ্বালিয়েছে। মহিলা কিছু লাকড়ি এনে আগুন ধাউ ধাউ করে চলছে, ছোট্ট একটা বাচ্চা খেলা করছে। মহিলা নিজে কাজ করে বাচ্চা দিয়ে খেয়াল করে, বাচ্চা যখন আগুনের সামনে চলে আসে মহিলা দৌড়িয়ে যায়। বাচ্চা ছোট মানুষ এই আগুনের সামনে চলে আসে, পা দৌড়িয়ে যায়, দিয়ে ফুলের মধ্যে নিয়ে আবার দূরে বসিয়ে দেয়। মা বাচ্চাকে বোঝাচ্ছে দূরে খেলো, আগুনের সামনে যেও না। আবার বাচ্চা চলে আসে আগুনের সামনে, আবার মা হাতের কাজগুলো ফেলে দৌড়ে বাচ্চাকে কুলের মধ্যে এনে আবার দূরের মধ্যে রেখে দেয়। আবার বাচ্চা সামনে চলে যায়, আবার মা দৌড়ে এসে বাচ্চা কুলের মধ্যে নিয়ে আবার দূরে চলে নিয়ে আসে।
আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কি দেখতে পাচ্ছ? নবী গো, মার কত মায়া, মার কত মায়া। যে মা যখন দেখতে পাচ্ছে যে বাচ্চাগুলো সামনে যায়, মা সহ্য করতে পারছে না। মা দৌড়ে বাচ্চাকে সামনে নিয়ে আসে, এমন থেকে সরিয়ে দেয়। আমার মেয়ে বললেন, সাহাবীরা শোনো, এই মার মায়া অনেক বেশি। হ্যাঁ, এই মা সেই মা, যে মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়েছে। এই সেই মা, যে মা বাচ্চা 10 মাস দিন পেটের মধ্যে নিয়েছে, কিন্তু বাচ্চার মূল স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ তার স্রষ্টা। মা পেটের মধ্যে 10 মাস 10 দিন নিয়েছে। পেটের মধ্যে নেওয়ার কারণে, যে সন্তান হওয়ার কারণে মার মায়া কোন পর্যায়ে চলে গেছে। এত কঠিন অবস্থায় মা চলে গেছে যে মা মাঝে মাঝে আমরা মার কলিজার মধ্যে লাথি মারতাম। পেটের মধ্যে যখন ছিলাম, পেটের মধ্যে মাঝে মাঝে মার পেট লাথি মারতাম, মা অস্থির হয়েছে, মার ঘুম ভেঙে যাইত। এমন অবস্থায় হয়েছে, এমন বহু অবস্থা হয়েছে, মা ঘুমিয়ে আছে, আমি এত জোরাতে মেরেছি, মা নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছি। ঠিক কিনা? এত কষ্ট করার পরেও মা হাসি মুখে ছিলেন, আশায় ছিলেন কোন দিন আমার চেহারা দেখবেন। সুবহানাল্লাহ।